বন্ধুরা আমরা স্বরধ্বনি শিখছি। স্বরধ্বনি 11টি। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই 11টি স্বরধ্বনির মধ্যে 2টি স্বরজ্ঞাপক চিহ্ন আছে, 2টি যৌগিক স্বরজ্ঞাপক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, 2টি যৌগিক স্বরজ্ঞাপক চিহ্ন কোনগুলো? আমরা জানি 2টি যৌগিক স্বরজ্ঞাপক চিহ্ন হচ্ছে, একটি হচ্ছে ওই আর একটি হচ্ছে ও। তাহলে এই ও এর মধ্যে কি আছে? এই ও এর মধ্যে আছে অ প্লাস হ্রস্ব ই। এই অ এবং হ্রস্ব ই দিয়ে আমার ওই ধ্বনিটি সৃষ্টি, এবং এই ও ধ্বনিটা সৃষ্টি হচ্ছে অ যোগ হ্রস্ব উ ধ্বনি দিয়ে। ও ধ্বনি সৃষ্টি অ যোগ হ্রস্ব উ, আর ওই ধ্বনি সৃষ্টি হয় অ যোগ হ্রস্ব ই দিয়ে। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে 11টি স্বরধ্বনির মধ্যে কার আছে 10টি, আর কার নাই? কার অ ধ্বনির কার নাই। এই অ ধ্বনিকে বলা হয় নীলিন বর্ণ বা নীল বর্ণ। কেন বলা হয়? আছে কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে কার নাই? কার অ ধ্বনির কার নাই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে এই ধ্বনিতত্ত্ব থেকে, কোনটি নীলিন বর্ণ? তাহলে উত্তর হলো কিন্তু ক নাম্বার। অ ধ্বনির কে বলা হয় নীলিন বর্ণ বা নীল বর্ণ। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়েছে? একটু আগে আমরা এটি নিয়ে আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কমেন্টসে উত্তর দিবে যে 2 নম্বরের ক, খ, গ না ঘ উত্তর হবে। 3 নম্বর দেখো, কোন স্বরবর্ণের কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই? এটিও কিন্তু তোমরা কমেন্টসে উত্তর দিবে। তাহলে 1 নম্বর প্রশ্ন আর হচ্ছে 2 নম্বর প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখব অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি চার্লস এ ফার্গুসন ও মুনির চৌধুরী চারটি অর্ধ স্বরধ্বনির কথা বলেছেন। সেই 4টি অর্ধ স্বরধ্বনি হচ্ছে, একটি হ্রস্ব ই, হ্রস্ব উ, এ আর হচ্ছে ও। এই 4টি হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি কাকে বলা হয়? যে স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাকে আমরা বলবো অর্ধ স্বরধ্বনি। কি রকম? যেমন যদি আমি লিখি যে সাই, এই সাইয়ের মধ্যে দেখো আ হ্রস্ব ই আছে, তাহলে আ যোগ হ্রস্ব ই, চাই। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এই চাই যদি আমরা উচ্চারণ করি চাই, চাই, অর্থাৎ আটা আমরা দীর্ঘ করতে পারছি বা পুরোপুরি উচ্চারিত হচ্ছে, কিন্তু হ্রস্ব ই কাটা কোনো ক্রমে আমরা দীর্ঘায়িত করতে পারছি না। এই জন্য এই আ হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, আর হ্রস্ব ই হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আর হ্রস্ব ই হচ্ছে অর্ধ স্বরধ্বনি, আর আ হচ্ছে কিন্তু পূর্ণ স্বরধ্বনি। যেমন আরেকটি শব্দ আমি লিখি লাউ। দেখো এই লাউ এর মধ্যে কিন্তু আউ আছে, লাউ এর মধ্যে আউ আছে। আটা আমরা কিন্তু দীর্ঘ করতে পারছি,
লাউ। কিন্তু রস্য যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তার অর্থ হচ্ছে পুরোপুরি সে উচ্চারিত হচ্ছে না, আধা আধি উচ্চারিত হচ্ছে। তাই এই রস্য হচ্ছে কিন্তু অর্ধ স্বর ধ্বনি। যদি যায়, দেখো যায়, তাহলে আ আছে, আ যোগ ইয়ে, তাহলে আ আমরা পুরোপুরি উচ্চারণ করতে পারছি, কিন্তু ইয়ে আমরা পুরোপুরি উচ্চারণ করতে পারছি না। এখন শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই প্রশ্ন থাকছে যে এখানে অন্তস্থ অ আছে আর এখানে ইয়ে হলো, কিন্তু ইয়ে ধ্বনিটাই হচ্ছে অন্তস্থ অ এখানে হয়ে যায়। খাও, এখন খাওয়ের মধ্যে দেখো আ আছে, আ যোগ ও, খাও। তাহলে আটা আমরা পুরোপুরি উচ্চারণ করতে পারছি, কিন্তু ওটা আমরা পুরোপুরি উচ্চারণ করতে পারছি না। খাও, খাও, আ দীর্ঘ করতে পারছি, কিন্তু ও কিন্তু কখনো দীর্ঘায়িত করতে পারছি না। এই জন্য রস্বই রস্বউ এ ও এই চারটি হচ্ছে কিন্তু অর্ধ স্বর ধ্বনি। রস্য স্বর আর হচ্ছে দীর্ঘ স্বর আছে। শিক্ষার্থী বন্ধুরা, রস্য স্বর কাকে বলা হয়? যে ধ্বনিগুলো আমরা খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে পারি তাদেরকে বলবো আমরা রস্য স্বর। খুব তাড়াতাড়ি আমরা উচ্চারণ করতে পারি তাদেরকে বলবো আমরা রস্য স্বরধ্বনি। রস্য স্বরধ্বনি, এই রস্য স্বরধ্বনি হচ্ছে কিন্তু চারটা, অ, রস্বই, রস্যু আর আরেকটি হচ্ছে রি। তাহলে এই চারটি হচ্ছে কিন্তু রস্য স্বরধ্বনি। এই চারটি খুব তাড়াতাড়ি আমরা উচ্চারণটা শেষ করি, অর্থাৎ দীর্ঘায়িত করতে পারি না বা উচ্চারণ করতে সময় কম লাগে, এই জন্য এদেরকে বলা হয় রস্য স্বরধ্বনি। আর বাকি যে সাতটি থাকলো এই সাতটি হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। উচ্চারণ স্থান অনুযায়ী এদের নাম আমরা জানবো। এই স্বরধ্বনিগুলো 6 জায়গায় উচ্চারণ হয়ে থাকে, তাদের আমরা নাম শিখব। শিক্ষার্থী বন্ধুরা, যেমন ধ্বনি, আচ্ছা ধ্বনি, তারপর হচ্ছে উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান আর উচ্চারণ স্থান অনুসারে নাম, উচ্চারণ স্থান অনুসারে নাম, উচ্চারণ স্থান অনুসারে নাম। দেখো অ আ, অ আ এই ধ্বনিগুলো কণ্ঠে উচ্চারিত হয়, এই ধ্বনিগুলো কণ্ঠে উচ্চারিত হয়। উচ্চারণ স্থান কণ্ঠধ্বনি, উচ্চারণ স্থান অনুযায়ী এদের নাম হচ্ছে কিন্তু কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি। রস্বই দীর্ঘই এরা হচ্ছে তালু, উচ্চারণ স্থান হচ্ছে তালু, আর উচ্চারণ স্থান অনুসারে নাম এদের হচ্ছে তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি। রস্যৌ দীর্ঘ, উচ্চারণ স্থান এদের হচ্ছে ওষ্ঠ, উচ্চারণ স্থান এদের ওষ্ঠ, উচ্চারণ স্থান অনুযায়ী এদের নাম হচ্ছে কিন্তু ওষ্ঠধ্বনি। এই রি হচ্ছে মূর্ধাতে উচ্চারিত হয়, রি হলো কোথায় উচ্চারিত হয়? মূর্ধাতে উচ্চারিত হয়। আর উচ্চারণ স্থান অনুযায়ী এদের নাম হলো মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি। তারপরে এ ওই কণ্ঠ তালু,
কণ্ঠ এবং তালু। কণ্ঠ তালব্য ধ্বনি, কণ্ঠ এবং তালব্য ধ্বনি। কণ্ঠ তালব্য ধ্বনি। লাস্ট হচ্ছে ও ও, কণ্ঠ ওষ্ঠ, কণ্ঠ এবং ওষ্ঠ। কণ্ঠস্থ উচ্চারণ স্থান অনুযায়ী এদের নাম হচ্ছে কণ্ঠস্থ ধ্বনি। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।